আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব গরমকালের খাদ্য তালিকা। অর্থাৎ এই প্রচণ্ড গরমে আমাদের খাবারের তালিকাটা কীরকম হতে পারে। তীব্র গরমে আমরা সবাই অস্থির। এই গরমে খাদ্য গ্রহণের সতর্কতা অবশ্যই হতে হবে। সারা বছরের খাদ্য তালিকা এক রকম থাকে না। তাছাড়া বয়স, স্বাস্থ্য, পারিবারিক অবস্থা, চাহিদা, সময়, পছন্দ, অপছন্দ ইত্যাদি অনুযায়ী খাবারের তালিকাটা একেকজনের চাইতে অন্যজনের খাবারের তালিকাটা ভিন্ন হয়ে থাকে। কিন্তু একটি মূল কথা হলো যে আমাদেরকে অবশ্যই সুষম খাদ্যটা খেতে হবে, এটা খুব জরুরি। গরমকালে কিন্তু এর ব্যতিক্রমী কিছু করা যাবে না। তাহলে গরমকালেও আমাদেরকে সুষম খাদ্য খেতে হবে। বিশেষ করে যে গ্রীষ্মের প্রচণ্ড যে দাবদাহ রয়েছে এ বিষয়ে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। গরমকালে সাধারণত শীতকালের তুলনায় পানির চাহিদাটা বেশি থাকে। সেক্ষেত্রে গরমে আমাদের পানীয়টা কীরকম হতে পারে। একজন স্বাভাবিক যে পূর্ণবয়স্ক মানুষ রয়েছে, গরমকালে তাকে কমপক্ষে ৩ থেকে ৩.৫ লিটার পানির তাকে প্রাণের প্রয়োজন রয়েছে। এর মধ্যে বেশিরভাগই থাকে কি নিরাপদ পানি। তারপর আপনি শরবত, যেটা চিনি এবং গুড় ও লেবু দিয়ে তৈরি শরবত খেতে পারেন। ইসবগুলের বুশও খেতে পারেন বা বেলের শরবতও কিন্তু আপনি খেতে পারেন। ফলের জুস, লাচ্ছি, হালকা গরম চা বা কফি বা আপনি হালকা গরম পাতলা যে স্যুপ রয়েছে সেটা খেতে পারেন। ডাবের পানি রয়েছে, কোল্ড চা বা কোল্ড কফিও খেতে পারেন এবং আপনি ক্ষেত্র বিশেষে যে খাবার স্যালাড রয়েছে সেটাও কিন্তু আপনারা খেতে পারেন। গরমকালে সকালের খাবারটা কীরকম হওয়া উচিত আপনার? সকালের নাস্তা হিসাবে আপনি দই চিড়া, আম চিড়া, ছোলা ভেজানো বা ছোলার ছাতু খেতে পারেন। রুটি, পাউরুটি, বাঁট ডাল বা তরকারি আপনার খাবারে থাকতে পারে। এর সঙ্গে গ্রীষ্মকালীন যে ফল রয়েছে সেটাও কিন্তু একটা আপনি খাবারে রাখতে পারেন। দুপুরের সময় খাবারটা আপনি কী ধরনের খাবারটাকে গ্রহণ করবেন? যারা দুপুরে ভারী খাবার গ্রহণ করেন তাদের জন্য ভাত, প্রচুর শাকসবজি, ছোট বড় মাছের হালকা রান্না, ডালসহ গোস্ত খেতে পারেন। ডিমের অভ্যাস মতো যদি থাকে আপনি ডিমের রবটাকে অভ্যাস মতো খেতে পারেন। যাই খান না কেন সেটাতে অবশ্যই কিন্তু আপনি সালাদ রাখবেন। যারা দুপুরে হালকা খাবারটা গ্রহণ করেন তাদের জন্য বড় সুবিধা হলো প্রচুর পরিমাণের ফল, যেমন তরমুজ, আম, কাঁঠালটা সামান্য পরিমাণে, শসা, কলা, লিচু, জামরুল ইত্যাদি আপনি খেতে পারেন। সঙ্গে নুডলস, রুটি, সবজি, ডাল বা ডিম দিয়েও কিন্তু আপনি খেতে পারেন। সন্ধ্যার খাবারটা সাধারণত কীরকম হবে? গরমে সন্ধ্যার খাবারটা সন্ধ্যায় শরবত বা চা কফির পাশাপাশি আপনি তরমুজ, জামরুল, শসা খেতে পারেন। গরমে রাতের খাবারটা কীরকম হতে পারে? রাত্রের খাবারের খুবই সহজ, যেমন আপনি ভাত বা রুটি, সঙ্গে মাছ, সবজি, ডাল, দুধ বা যে আম, দুধ সাথে আম কিন্তু আপনি অল্প পরিমাণে কিন্তু খেতে পারেন। এটা কিন্তু আপনার জন্য বেশ উপকার হয়ে আসবে। রাতে গরমে আপনি শোয়ার সময় কি খেতে পারেন? এ সময় আপনি খেতে পারেন ১ গ্লাস পানি বা হালকা শরবত, বা অভ্যাস থাকলে ১ গ্লাস দুধও খেতে পারেন। তার মানে আপনি এই নয় যে গরমকালে আপনি পোলাও, বিরিয়ানি খাওয়া যাবে না, বিষয়টা এরকম নয়। আপনি খাবেন, তবে সেটা পরিমাণ মতো আপনাকে হবে এবং কখনো ওভারলোডিং ভাবে খাওয়া যাবে না। এবং এগুলা এক নাগাড়ে কয়েক বেলা আপনি একসাথে খাবেন না, বিষয়টা ঠিক হবে না। রান্নার তেলটা যেটা পরিমাণ মতো থাকবে, মসলা রয়েছে সেটা কম থাকবে এবং আপনার যে মসলাটা যত কম খাওয়া যায়। বিশেষ করে বেশি করে যে সালাদ রয়েছে সে সালাদটা খাওয়া যাবে, প্রচুর তরল জাতীয় আপনাকে পান করতে হবে এবং খুব বেশি ঠান্ডা খাওয়া কিন্তু চলবে না। আপনি এই সময় আইসক্রিম খেতে পারবেন, তবে সেটা প্রচণ্ড ঘামের মধ্যে খাবেন না। আপনার শরীরটা যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে সেক্ষেত্রে আপনার খাবেন, অথবা সন্ধ্যার দিকে আপনি আইসক্রিমটাকে খেতে পারেন। এই গরমে কিছু টিপস। আপনি অন্তত দিনে ২ বার ভালোভাবে আপনি গোসল করতে পারেন। গোসলের পরে আপনি সাধারণত ডিওড্রেন্ট ব্যবহার করতে পারেন। গরমে যে বদ্ধ জুতা রয়েছে বা শু জুতা রয়েছে, যে মোজা রয়েছে সেগুলা থেকে বিরত থাকতে পারেন। শু জুতা বা মোজা থেকে পায়ে দুর্গন্ধ তৈরি হতে পারে এবং যদি দুর্গন্ধ হয় সেক্ষেত্রে আপনি নিম পাতা এবং যে হলুদ রয়েছে সেটা একসঙ্গে বেটে পায়ে লাগিয়ে দিতে পারেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলতে পারেন।
রোদ্রে যাওয়ার আগে আপনি অবশ্যই সানস্ক্রিন, সানগ্লাস রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। বাইরে যাওয়ার সময় আপনি সবসময় ঢিলেঢালা ডালা এবং আরামদায়ক যে কাপড় রয়েছে, বিশেষ করে হালকা রঙের যে পোশাক রয়েছে সেটাকে পরিধান করবেন এবং অতিরিক্ত সাজগোজ অবশ্যই পরিহার করবেন। একই কাপড় না ধুয়ে বেশি দিন কখনো ব্যবহার করবেন না। প্রচুর পরিমাণে তরল পানীয় এবং রসালো খাবার যেমন তরমুজটাও খেতে পারেন এবং সহজপাচ্য যে খাবার রয়েছে সেটাকে গ্রহণ করতে পারেন। তাহলে এই ছিল যে গরমে আমাদের খাদ্য তালিকাটা কীরকম হওয়া উচিত বা আমরা কীরকম খাবার গ্রহণ করব, সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। শুধু ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।